ময়নাগুড়ির এটিএম লুটের খবর পুলিশকে দিয়ে সহযোগিতা করার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে রাজু রায় ও তার পরিবারকে সংবর্ধনা দেওয়া হলো। পাশাপাশি ঘটনার তদন্তকারী জেলা পুলিশ অফিসারদের সংবর্ধনা দেওয়া হয়। Pampered, not just a hospital, but a mother. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। উল্লেখ্য, গত 14 জুন গভীর রাতে ময়নাগুড়ির বৌলবাড়িতে দুষ্কৃতীরা এটিএম লুট করে পালাচ্ছে। এই দৃশ্য দেখা মাত্রই 100 নম্বর ডায়াল করে পুলিশকে খবর দিয়েছিলেন। পাশাপাশি দুষ্কৃতীদের গাড়ির পেছনে ধাওয়া করে গাড়ির ভিডিও করে পুলিশকে সাহায্য করেছিলেন রায় দম্পতি। তাদের খবরের ভিত্তিতেই পুলিশ 4 জনকে গ্রেফতার করে। আজ জেলা পুলিশের পক্ষ থেকে রায় পরিবার সহ জেলা পুলিশের আধিকারিক ও ময়নাগুড়ি থানার বেশ কয়েকজন অফিসারকে সংবর্ধনা দেওয়া হয়। জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ গণপত খান্ড বাহালে বলেন, গত 14 তারিখ এটিএম থেকে 54 লক্ষ টাকা লুট করে পালায় দুষ্কৃতীরা। পুলিশের কাছে দুষ্কৃতের গাড়ির ভিডিও ও নম্বর চলে আসায় সেই গাড়িকে ধাওয়া করে ধরতে সুবিধা হয়। এরপর জলপাইগুড়ি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ সমীর আহমেদের নেতৃত্বে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পুলিশ ও বৈকুণ্ঠপুর বন বিভাগের কর্মীদের যৌথ অভিযানে 4 জনকে ধরা হয়। এটিএম লুটের ঘটনা ও গাড়ির ভিডিও করে পুলিশকে পাঠিয়ে পুলিশের কাজকে সহজ করেছিলেন এক ব্যাংকের কর্মী রাজু রায়। পুলিশকে খবর দিয়ে সহযোগিতা করার জন্য ব্যাংক কর্মীকে সম্মান জানানো হলো। গত কয়েকদিন ধরে যারা বৈকুণ্ঠপুরের জঙ্গলে তল্লাশি চালিয়ে দুষ্কৃতীদের ধরেছিলেন, সেই সকল পুলিশ কর্মীদেরও আজ সংবর্ধনা দেওয়া হয়েছে। আপনারা জানেন 13-14 তারিখ রাত্রে আমাদের ময়নাগুড়ি থানা অন্তর্গত একটা এটিএম থেফট ঘটনা হয়েছিল, যেখানে বোলবাড়ি বাজার থেকে যেখানে দুটো এটিএম ছিল, ওই এটিএমটা ওখান থেকে গ্যাস কাটার দিয়ে ভাঙা হয়েছিল আর ওখান থেকে টাকাটা চুরি হয়েছিল। তারপরে ওই রাত্রেই আমাদেরকে সঙ্গে সঙ্গে ইনফরমেশন পাওয়ার পরে আমরা অ্যাক্টিভেট নাকা চেকিং আর ভেহিকল চেকিং শুরু করার পরে যে দুষ্কৃতী আমরা 3 দিন ধরে খোঁজখবর নিয়ে ওনাকে আমরা আপারচান ফরেস্ট এরিয়া থেকে গ্রেপ্তার করেছিল। তার থেকে টাকায় উদ্ধার হয়েছে। মোট 5 জন ছিল, তার মধ্যে 4 জন আমরা অ্যারেস্ট করতে পেরেছে, টাকায় উদ্ধার হয়েছে। তো এটার মধ্যে আজকে আমরা যে টিম মধ্যে যারা ছিল, আমাদের অ্যাডিশনাল এসপি রুরাল ওনার নেতৃত্বে যে টিম ওখানে 4 দিন যে কাজ করেছিল, ওনাদেরকে আমরা আজকে এই আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানিয়েছি যে ভালো কাজ ওরা করেছে। তার সঙ্গে যেটা ইম্পর্টেন্ট কি আমাদের রাজু রায়, যেনার বাড়ি আমবাড়ি ময়নাগুড়ি থানা অন্তর্গত, উনি ওই সময় রাত্রে 1টার সময় বাড়ি ফিরছিল। তখন ওনার সঙ্গে ওনার ফ্যামিলি ছিল, লেকিন সে সময় উনি একটা সন্দেহ সাসপেক্টভাবে একটা গাড়ির ভিডিও করে আমাদেরকে শেয়ার করেছে কি এভাবে এই দুষ্কৃতা হতে পারে। তো সেটার ওই ক্লিউ উপরে আমরা কাজ করে আমরা একে অ্যারেস্ট করতে পেরেছি। তো সেই জন্যই আজকে ওনাকে ডেকে আমরা সংবর্ধনা জানিয়েছি। এ থেকে একটা খুব ভালো মেসেজ আসে কি পাবলিক अगर পুলিশকে হেল্প করে, এভাবে अगर পাবলিক অ্যালার্ট থাকে, ওরা ইনফরমেশন अगर সঙ্গে সঙ্গে শেয়ার করে, তো আমাদের কাজ আর ভালো করে আমরা দ্রুতগতিতে করতে পারবো। সেই জন্যই আজকে আমরা সবাইকে ডেকে এক আনুষ্ঠানিকভাবে সবাইকে আজকে সংবর্ধনা জানিয়েছি। আজকে এই সম্মানটা পাওয়ার পরে নিজেকে খুব প্রাউড ফিল হচ্ছে। আর আমি চেষ্টা করব যে আগামী এরকম যদি কোনো আমার চোখের সামনে কোনো ষড়যন্ত্র বা কিছু হয়, তো অবশ্যই আমি প্রশাসনকে সাহায্য করবো। তো এইটা আমি চাইবো যে আমি ছাড়া আমি সাধারণ পাবলিককেও আমি এটা জাস্ট ইনফরমেশন দিতে চাই যে আপনারাও প্রশাসনকে সহযোগিতা করুন, ওদের সঙ্গে থাকুন, যাতে ওরা সবসময় তো সব জায়গায় থাকতে পারে না, বা আমরা সব জায়গায় আছি। তো কোনো জিনিস কোনো জায়গায় দুর্নীতি বা কিছু দেখছেন, যে কোনো ইনসিডেন্ট দেখছেন, আপনার প্রশাসনকে অবশ্যই সহযোগিতা করুন। ঘটনাটা দেখুন, সেদিন যে অভিজ্ঞতাটা যেটা বলতে গেছিলাম যে আমি আমার ফ্যামিলিকে নিয়ে লাটাগুড়ির দিকে মুভ করছিলাম, তখন সেই ইনসিডেন্টটা দেখতে পারি হঠাৎ করে। তো আমার সন্দেহ হয় বলে আমি গাড়ি ঘুরিয়েছি। তো এই জিনিসটা দেওয়ার পরে আমার মনে হয়েছে না যে আমরা যেহেতু একটা ব্যাংকে কাজ করছি, সেখানে মনে পড়েছে না এই জিনিসটা রাত্রেবেলা এত রাত্রে কিছু হতে পারে না। তো সেই সূত্রে যখন আমরা গাড়িটাকে ফলো আপ করা শুরু করি, সঙ্গে সঙ্গে মিসেস ছিল, সেই মিসেস ভিডিও করে, আর আমার বোন যে ছিলেন তিনি 100 ডায়ালে আমরা কন্ট্রোল রুমে ফোন করি। তো সেই হিসাবে আমরা গাড়িটাকে গৌশালা অবধি ধাওয়া করেছি। তো গৌশালা অবধি ধাওয়া করার পরেই তারপরে যেখানে ওখানকার যে পেট্রোলিং পুলিশ ছিল তাদেরকে ইনফর্ম করি, তাদেরকে ভিডিও শেয়ার করি, সব কিছু তদন্ত দিই, তারপরে ওনারা সেইভাবে আগে মুভ করি স্টেপ নেন।